গঙ্গার জলে আবারও ডুবল ভূতনি থানা এলাকা। জল পারাপার করতে গিয়ে প্রবল জলস্রোতে তলিয়ে গেল এক ব্যক্তি। ভূতনিতে তৈরি হলো পুনরায় বন্যা পরিস্থিতি। একের পর এক গ্রাম নতুন করে জলমগ্ন হতে শুরু করেছে। শনিবার মালদার মানিকচক ব্লকের ভূতনি থানার উত্তর চণ্ডীপুরের পুলিংটোলা এলাকায় রাস্তা নিয়ে গবাদি পশু পারাপার করার সময় জলের স্রোতে তলিয়ে গেল ষাটোর্ধ্ব এক ব্যক্তি। যদিও প্রাণে বাঁচল আরও বেশ কয়েকজন। উত্তর চণ্ডীপুরের গিরিটোলা এলাকার বাসিন্দা সৌমেন মণ্ডল প্রবল জলস্রোতের মধ্যে গবাদি পশু নিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে জলে তলিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে সাথে সাথে ছুটে আসে ভূতনি থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু হলেও এখনো পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যায়নি নিখোঁজ ব্যক্তির। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনা তো হয়েছে এটা যে মথুরা আমার বাদে গরু নিয়ে যাচ্ছিলো, তখন এখানে এসেছিলাম একটা মানে এখানে গিয়ে শোতে ডুবে টেনে গেছে। শোটা হেঁটে যাচ্ছিলো তখন টেনে নিয়েছে। বাড়ি হতেন বাদে গরু রাখতে যাচ্ছিলো, বাড়ি গিয়েছিল যাচ্ছিলো বাদ গরু রাখতে। কেন যাচ্ছিল? কেন? বর্ষা বান হয়ে গেছে, বাড়ি ঘরে জল ঢুকে গেছে, তার জন্য রাখার জায়গা নাই। ও তাওই ছিল আর জ্যামিতে ছিল। হঠাৎ করে মানে জ্যামিতে আগে আগে যাচ্ছিলো, তাওই কিছু আসছিলো, তো হঠাৎ করে যে বাঁধ ভাঙা ছিল ওখানে গেল আর শোতে টেনে নিল তাকে, তাহলে তো ওতে ডুবে গেল, মারা গেল। মারা গেছে। কখন হয়েছে এটা? প্রায় 8টার সময় হয়েছে। বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। জায়গাটা উত্তর চণ্ডীপুর হাই স্কুল বাড়ির কাছে। না, যাওয়া আসা ডেলি হচ্ছিল। হ্যাঁ, ডেলি হচ্ছিল। এই জল বেড়েও এখনো যাচ্ছে, গাড়ি চলছে, এখন বড় বড় ট্রেক্টর চলছে এই রাস্তা দিয়ে। হ্যাঁ, এইরকম চট জাল নিয়ে এলো, খুঁজবে বডিটা পেলিয়ে এলো। হ্যাঁ, খোঁজাখুঁজি চলছে। দেখো তো চট জাল নিয়ে এলো, সৌমেন মণ্ডল। আনুমানিক বয়স কত? বয়স 60+। পরিস্থিতি খারাপ। এটা আমাদের বোধহয় ভূতনিতেই যাও, তিনটা অঞ্চল কলোনি দিয়ে ঢুকছে আর দক্ষিণ চণ্ডীপুর। না, সেভাবে তো কিছু দেখা যাচ্ছে না। আমাদের ভূতনি কিছু না, যেন আমাদের জলটা বেশি না হয়। জল তো বাদ আটকাচ্ছে, আবার কেটে যাচ্ছে। কী বলবো, আর কেটে যাচ্ছে কিন্তু জলটা আমাদের এখানে বেশি না হয়, যেন মানুষ চলাচল করতে পারে। নাহলে আমার খাবার সাবার সব অসুবিধা হবে। মানুষ এখন ঠিক মতন দুবেলা খেতে পায় না। এখন যাতায়াত হচ্ছে, অবশ্যই কালকে বন্ধ করে দেবে, আজকে যাতায়াত হচ্ছে। আমরা সকাল টাইমে তখন ঘড়ি থেকে মোটামুটি 6টা বাজে আর কি, এই সময় এখানে নৌকার জন্য দাঁড়িয়েছিলাম। সে সময় ওরা গরু আর ভেড়ি পার করাচ্ছিল। কারা? ওই রাখালগুলো আর কি, যাদের গরু আর ভেড়ি, যে লোকটা মারা গেছে আর কি। আচ্ছা। পার করতে গিয়ে ভেড়িগুলো ডান সাইডে জলে নেমে যায়। বাস ভেড়িগুলোকে ধরতে গিয়ে নিজে আবার জলে ডুবে মানে হয়ে যায়, খুঁজতে পারলো, ওকে ডুবে গেল। ছেলে ধরতে গিয়ে কোনো রকম ছেলেকে উদ্ধার করলো ওই ডোঙাওয়ালাগুলো। আচ্ছা। কিন্তু ওকে আর পাওয়া গেল না। ওই আনুমানিক তবুও 60-এর মতো আর কি। ও জল পার করে উপরে চড়াবার জন্য যাচ্ছিল আর কি। হ্যাঁ, সেই সময় ঘটনা ঘটে। এই পুলিনটোলা ঢাবের যেখানে বস্তা বিছানো রাস্তা তৈরি করা আছে, ওই সেই জায়গাতে রাস্তার অবস্থা তখন ভালো নেই, যাতায়াত তো বন্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন সরাসরি। হ্যাঁ, কালকে পর্যন্ত যে যাতায়াত ঠিক ছিল, আজকে পরিস্থিতি একদম যাতায়াত বন্ধ নেই, সম্পূর্ণই নৌকাতে পারাপার করতে হচ্ছে। তো সরুচর ওই রাস্তা তো গরুগুলো এপারে বাড়ি ঘরে হয়তো জল হয়েছিল, উপরে পার করে নিয়ে যাচ্ছিল শুকা জায়গাতে। আচ্ছা, ওখানে রাখার জন্য। হ্যাঁ, রাখার জন্য সেই সময় ঘটনাটা ঘটেছে। পরিস্থিতি ভয়াবহ, দেখতে পাচ্ছেন জলের অবস্থা কিরকম বাড়তে আছে। ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। হ্যাঁ, প্রায় লোকের যারা নিচু জায়গায় আছে তাদের তো ঢুকে গেছে অলরেডি। আপনার রঘুনাথটোলা, পুলিনটোলা, দক্ষিণ চণ্ডীপুর, এগুলো সব তো জল ধরেই গেল আর কি, বাড়ি বাড়ি। স্বামী আপনার জুলাবদিটোলা, এগুলো জল তো হয়ে গেল। প্রশাসন তো মানে তৎপরতা করে নেয় এখন অবধি। যদি প্রশাসনের তরফ থেকে কোনো হয়, মানুষজনকে মানে যাতে উদ্ধার কার্যের ব্যবস্থা করে, না পাওয়া যায়নি। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা
গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278832 অথবা 09332056956।